যশোরবাসীদের জন্য সুখবর। আপনাদের যশোরের সন্তান, আপনাদের যশোরের গর্ব বিকে লিটন, সে কিন্তু নতুন একটি ব্যবসায় যুক্ত হয়েছে। আপনারা সবাই জানেন সে আগে থেকেই কাপড়ের ব্যবসা করতেছে খুব সুনামের সাথে। তো আবার নতুন করে একটি ব্যবসাতে যুক্ত হয়েছে, তাও আবার মানবিক কাজের উদ্দেশ্যে। সে একটি হসপিটালে ডিরেক্টর হিসাবে দায়িত্ব পাইছে। তো আমি আশা রাখছি সে যেই চিন্তা ভাবনা এবং যেই মানবিক কাজ করার উদ্দেশ্যে এই হসপিটালে আসছে, আমি আশা করি সে অক্ষরে অক্ষরে পালন করবে। আপনাদের যশোরের সন্তান বিকে লিটন আপনারা অবশ্যই চিনেন, এবং কি সারা বাংলাদেশ এই বিকে লিটনকে চিনে। সে খুব ভালো মানের একজন কন্টেন্ট ক্রিয়েটর। পুরা অন্য অন্য যতগুলা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের সবার চাইতে আলাদা। তার বাস্তবতা নিয়ে কাজ করার মানে তার যতগুলো ভিডিও ছিল সব ছিল বাস্তবতা নিয়ে, একদম মানুষের বাস্তব গল্পগুলো নিয়ে। তো আমি একদমই তার ফ্যান, আমি এই মানুষটার নিয়ে তিনবার স্বপ্ন দেখছি। আমি এই মানুষটার নিয়ে এত চিন্তা করি, মানে এত ভালো ভালো কাজ করছে। আমি সেই করোনার সময় থেকে এই বিকে লিটনকে চিনি, যখন সে টিকটক করতো। আপনার ফেসবুক বা ইউটিউবে তেমন একটা কাজ করা শুরু করেই নাই তখন। তো আমি সেই টিকটক থেকে আমি এই বিকে লিটনকে চিনি। তো আপনার হচ্ছে গিয়ে এই বিকে লিটন খুবই উদার মনের মানুষ, মানবিক কাজ করতে তার খুবই ভালো লাগে, এবং সুনামের সাথে কাপড়ের ব্যবসা করে যাচ্ছে। এখন নতুন করে একটি ব্যবসাতে যুক্ত হলো, সেটি হচ্ছে আল শিফা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। সেখানে সে অনেক গরিব দুঃখী অসহায় মানুষদেরকে চিকিৎসা দিবে বিনামূল্যে, এবং যারা টাকার কারণে ভালো ভালো চিকিৎসাগুলো করতে পারতো না, সেগুলোতেও সে ডিসকাউন্টের ব্যবস্থা করে দিবে, অনেক ছাড় দিবে। তো আমি পার্সোনালি সে এই দায়িত্বটা নেওয়ার পরে আমি অনেক খুশি হয়েছি। কারণ অন্তত সারা দেশের মানুষ না হইলেও অন্তত যশোরের যে লোকজন আছে যারা টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, গরিব দুঃখী অসহায় মানুষ আপনার টাকার জন্য চিকিৎসা করতে পারে না, তারা আশা করি এই বিকে লিটনের হসপিটালে বিকে লিটন দায়িত্ব নেওয়ার পরে আমি আশা রাখছি অবশ্যই ভালো চিকিৎসা পাবে। টাকার জন্য কেউ চিকিৎসা ছাড়া হসপিটাল থেকে ঘুরে যাবে না আশা করি। তো আপনারা এই বিকে লিটনের জন্য দোয়া করবেন। আমি এই বিকে লিটনের জন্য অবশ্যই মন থেকে দোয়া করি। এই বিকে লিটনের সাথে আমি অনেক দিন ধরেই ভাবতেছি দেখা করব, কিন্তু আমার দুর্ভাগ্য, আমি আসলে অনেক অসুস্থ, আমি সংসারের বড় ছেলে, অনেক দায়িত্ব। তো আসলে সবকিছু মিলে আমি না ওই সময়টা বের করতে পারি না আমি যে বিকে লিটনের সাথে দেখা করব। কিন্তু আমি মনে প্রাণে এই মানুষটার অনেক বন্ধু ভাবি। আপনারা বলতে পারেন আমি পাগল, কিন্তু আসলেই আমি মনে প্রাণে অনেক ভালোবাসি এই মানুষটারে। আমি তার সাথে একদিন দেখা করব, আমি আমার মনের কথাগুলো তাকে খুইলা বলবো যে আমি এরকম 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 চিন্তা করি তোমাকে নিয়ে, আর আমি এই পর্যন্ত তোমাকে নিয়ে 3টা স্বপ্ন দেখছি। তো আসলে এই বিকে লিটনটা নিয়ে আমার সারাদিনে কমপক্ষে মনে করেন 30 থেকে 40 বার তার কথা মনে হয়, এই যার কারণে হয়তো বা 3বার আমি তার নিয়ে স্বপ্ন দেখছি। তো যাই হোক, আমি আবারও বলতে চাই, আপনারা যারা টাকার জন্য চিকিৎসা করতে পারেন না তারা অবশ্যই আল শিফা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যোগাযোগ করবেন। ওখানে বিকে লিটন যেহেতু আছে, অবশ্যই বিনামূল্যে চিকিৎসা পাবেন, ভালো পরিমাণের চিকিৎসা হবে ইনশাল্লাহ আশা করি। তো সবাই ওই হসপিটালে যাবেন। তো সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকেন, সুস্থ রাখেন, আর এই বিকে লিটনের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন।